হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এই ওয়েডিং গেস্ট মেকআপ লুকটা শেয়ার করব। তোমরা যদি ফার্স্ট ইউটিউবে দেখে থাকো আমার ভিডিওস, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকো, তাহলে আমার পেজটা ফলো করো। এখানে আমি ফার্স্টে গুড ভাইবসের হানি টোনারটা ইউজ করছি, আর আমি টোনারটাকে ড্যাব ড্যাব করবো না, সেভাবে জাস্ট হালকা হাতে একটু প্রেস করে দেবো। এখানে আমি গুড ভাইবসের রোজ হিপ ক্রিমটা ইউজ করছি, আর ফ্ললেস বেস পাওয়ার জন্য সিটিএমটা খুব ভালোভাবে করা দরকার। এটা একটা রিচ ফেস ক্রিম আছে, আর এটা ইউজ করলে সত্যি মেকআপটা অনেকটা বেশি ফ্ললেস দেখায়। আমি এখানে একটু বেশি পরিমাণেই নিয়ে আমি ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আন্ডার আই এরিয়াও যাতে ফ্ললেস দেখায়, সেজন্য আমি এখানে দ্য নেচার ওয়াশের আন্ডার আই ক্রিমটা অ্যাপ্লাই করব। আর এখানে আমি আজকে যা যা প্রোডাক্ট ইউজ করছি সবই অ্যাফোর্ডেবল প্রাইসেই আমি ইউজ করব। এখানে যেমন আমি ইনসাইটের পোর মিনিমাইজার প্রাইমারটা নিয়ে নিয়েছি, তারপরে টি জোন ওর যেহেতু মানে চিক্স এরিয়াতেও একটু পোর্স ছিল, সেই জন্য আমি এই প্রাইমারটা নিয়েছি আর ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকেই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ব্রাইডাল ওয়েডিং গেস্ট মেকআপ বা ব্রাইডাল মেকআপ লুক দেখতে চাও, তাদের জন্য মেনলি আজকে এই ভিডিওটা করেছি। আর যেহেতু আমি আইটা বোল্ড রেখেছি, সেই জন্য মেকআপটা পুরো নিউট্রাল, আর লিপসটাও আমি নিউটের ওপর রেখেছি। সুইস বিউটি ইলুমিনেটর অ্যাপ্লাই করব আমি সারা ফেসেই আমি অ্যাপ্লাই করছি। আর ওয়েডিং গেস্ট মেকআপ লুক যেহেতু, সেজন্য একটা গ্লো থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর সুইস বিউটির এই ইলুমিনেটরটা ভীষণই ভালো, হার্শ কোনো পার্টিকেলস নেই, স্কিনটা বেশ ভালোই গ্লো করে। এবার আমি ইনসাইটের এই প্যালেটটা থেকে এই ডার্কার শেডে কনসিলারটা নিয়ে যেখানে যেখানে ডার্কই আছে আমি সেই জায়গাগুলো কভার করে নিচ্ছি। কারণ আমি এখানে যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসে দেখাচ্ছি, সেই জন্য আমার কভার আপ করার জন্য আমাকে এই কনসিলারটা অ্যাপ্লাই করতে হচ্ছে। যদি তোমাদের না থাকে কোনো ডার্ক স্পট বা কোনো কিছু, তোমরা স্কিপ করতে পারো। আর এখানে আমি এবার বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফেসে যদি কোনো রকম পিগমেন্টেশন না থাকে, তাহলে এক্সট্রা স্টেপ স্কিপ করাই বেটার, কারণ যত বেশি স্কিনটাকে আইব্রোসটাও আমি খুব ন্যাচারাল রেখেছি, বেশি ড্রামাটিক করিনি আমি। এরপরে আমি চলে যাব বেস মেকআপে। আমি এখানে বেস মেকআপের জন্য কালার এসেন্সের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা খুব ভালো একটা ফাউন্ডেশনটা, এটা অ্যাপ্লাই করলে মনে হয় না কোনো কিছু অ্যাপ্লাই করেছি। এটা খুব ভালো, সামার টাইমের জন্য তো খুবই ভালো। কোনো কিছু শেড আমার সেভাবে মনে থাকে না যখন এডিট করতে বসি। আমি যখন প্রোডাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নেবে। খুবই অল্প পরিমাণে লাগে এই ফাউন্ডেশনটা। আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ফার্স্টে তো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, হাত দিয়ে অ্যাপ্লাই করছি। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করে নিচ্ছি, ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে অত বেশি ফুল কভারেজ যেটা থাকে সেটা পাওয়া যায় না, একটা মিডিয়াম কভারেজ পাওয়া যায়। এবার আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়ে নিয়েছি। যেহেতু আমি অ্যাফোর্ডেবল প্রাইসে এই মেকআপ লুকটা শেয়ার করবো, সেই জন্য আমি সমস্ত প্রোডাক্টই 500 টাকার মধ্যে রেখেছি। যেখানে যেখানে আমার মনে হয়েছে যে একটু হাইলাইট করা উচিত, যেহেতু ওয়েডিং গেস্ট মেকআপ, সেই জন্য। আর আমি খুব অল্প অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে নিয়েছি। আমি ফোরহেড আর আইশ্যাডো বেস হিসাবে আমি এখানে কনসিলারটাকেই অ্যাপ্লাই করে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। আমি কিন্তু আইব্রোজ ডিফাইন করতে গেলে আলাদা করে কনসিলার অ্যাপ্লাই করতে হয়, আমি কিন্তু সেটা করিনি। আমি সেই স্টেপটাকে স্কিপ করে দিয়েছি, আমি একেবারে যখন কনসিলার অ্যাপ্লাই করেছি তখনই করেছি। যাই হোক, আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা কেকি না লাগে। আর খুব ভালোভাবে আমি স্পঞ্জের সাহায্যে, মানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এখানে ক্রিম কন্ট্রোর ঠিক নয়, এটা একটু ব্রঞ্জার শেডের আছে, এই ব্রঞ্জারটা আমি অ্যাপ্লাই করছি। ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি, ইনসাইড কসমেটিক্সের আছে। তারপরে আমি এখানে সব ক্রিম প্রোডাক্টের অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি এর ওপরে পাউডার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করব। ফুল ফেসে আমি পাউডার একদমই ইউজ করব না, কারণ ফুল ফেসে পাউডার ইউজ করলে কেকি হয়ে যায়। সেই জন্য আমি যেখানে যেখানে প্রোডাক্টগুলো ইউজ করেছি তার উপরেই আমি পাউডার প্রোডাক্ট করছি। তারপরে আমি এখানে সুইস বিউটির একটা পিঙ্কিশ ব্লাশ ইউজ করব। তারপরে আমি একদম লাস্টে গিয়ে হাইলাইটার ইউজ করেছি, যেটা সুইস বিউটির প্যালেটটা থেকেই ইউজ করেছি। এই যে প্যালেটটা আমি এখন ইউজ করছি সুইস বিউটির ব্লাশের, সেই প্যালেটটা থেকেই সেম গোল্ডেন কালারটা আমি ইউজ করেছি। ইনসাইড কসমেটিক্সের এখানে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করেছি। আর যেখানে যেখানে আমার মনে হচ্ছে যে সোয়েট হতে পারে সেই জায়গাগুলোতে পাউডার ইউজ করেছি। আর নাহলে আমি পাউডার ইউজ করিনি, কারণ বেকার পাউডার ইউজ করলে বেশ কেকি হয়ে যেতে পারে। এবার আমি চলে আসছি আই মেকআপে। এখানে আমি কাজল নিয়ে নিয়েছি ব্লু কালারের,
যেটা আমি আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালোভাবে অ্যাপ্লাই করলে। তারপরে আমি সেম এই যে ব্লু কালারটা, সেম এই ব্লু কালারেরই একটা আইশ্যাডো নিয়ে নিয়েছি, যেটা কাজল অ্যাপ্লাই করেছিলাম সেটার ওপরে দিয়ে দেবো, মানে সেটাকে সেট করে দেবো। এখান থেকে একটা পিঙ্কিশ টাইপের, খুব লাইট পিঙ্ক শেডের আমি একটা ট্রান্সলেশন কালার নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ব্লু আইশ্যাডোটার সাথে সেটাই কোনো যেন হার্শ লাইন না থাকে। তারপরে আমি এখানে একটা শিমারি ব্লু কালার নিয়ে আমি ওই আইলিডটাতেই আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। ল্যাশ লাইনে একদম ব্ল্যাক আইলাইনার দিয়ে দিয়েছি, কাজল দিয়ে দিয়েছি। তারপরে আমি সেম ব্লু কালারটা দিয়ে স্মাচ করে দিচ্ছি। তারপরে আবার সেম ওই পিঙ্ক কালারের শেডটা দিয়ে আমি স্মাচ করে দেবো, এতে দেখতে সুন্দর লাগে। এবার আমি হাইলাইট ব্রা বোনে সব জায়গায় আমি হাইলাইট করে নিচ্ছি, পুরো ফেসেই অ্যাপ্লাই করে দেবো। আর যদি কারোর ফেসে খুব পরিমাণে পিগমেন্টেশন থাকে বা ধরো পোর্স আছে, তাহলে আমি বলবো যে বেশি হার্শভাবে হাইলাইট না করাটাই ভালো, তাতে দেখতে খুব বাজে দেখায়। এবার আমি এখানে সুইস বিউটি সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। এখানে আমি দুটো লিপ লাইনার দিয়ে কিন্তু লিপস্টিক পরাচ্ছি, আমার শেডটা ঠিক মনে নেই, একটা মার্সের একটা সুইস বিউটির শেডটাও আমি তোমাদের মেনশন করে দেবো, আর মার্সের শেডটাও মেনশন করে দেবো। আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করিনি। যাই হোক, আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখানে আইল্যাশ পরাইনি, কারণ আইল্যাশ পরতে চাইছিল না। যাই হোক, মেবলিনের মাস্কারা অ্যাপ্লাই করেছি। এবার আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে লুকটা এরকম আসছে। আর এইটা হলো ওভারঅল লুক। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করো আমার পেজটাকে। দেখা হবে নেক্সট